এই শয়তান কখনোই চাইবে না বান্দা মালিকের ইবাদত করুক, বান্দা মালিকের কদমে সিজদা দিক, বান্দা মালিকের কোরআন তেলাওয়াত করুক, কোরআনুল কারিমের মাহফিলে বান্দা বসুক। এই শয়তান কিন্তু এটা চাবে না। এই শয়তান চাবে, এই শয়তান বলবে না এখানে ভালো লাগবে না, চল যাই চাষটলের জায়গা দিয়ে যাই, ওই জায়গায় আনন্দ করি, চাষটলের মধ্যে বসি, চা পান করি, বিভিন্ন গল্প গুজব করি, পান বিড়ি সিগারেটের আড্ডার মধ্যে মেতে থাকি। এই রকম করে আপনাকে অসহসা দিয়ে বাহিরে নিবে। এরপরে যদি আরেকটা কাজ আছে, যেই কাজের মধ্যে এখন জবান দেওয়াজ বের হয় না, ওই জবানটা তখন খুলে যাবে এক কাপ চায়ের কারণে। জোরে বলেন ঠিক কি না? এক কাপ চা দেওয়ার পর বলবে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? এইবার আপনার জন্য রাস্তা খেয়েছে, কালভার্ট খেয়েছে, ব্রিজ খেয়েছে, টিন খেয়েছে, ঘর খেয়েছে, ফকিন্নি ভিক্ষা করিয়া কিছু টাকা জমাই করেছিল। এই জমাকৃত টাকা দিয়ে একটা নিজের ঘরের জন্য ঘুষ দিতে হয়েছে, রিলিফের কাঠের জন্য, বয়স্ক ভাতার জন্য দিতে হয়েছে, কি হয় নাই? খায় কি খায় না? উনি আবার আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? শুধু তাই নয়, আমার এই ভাই আপনাদের এই যে ব্রাহ্মণ শ্মশান ঘাটাইলের মাঝখানে বাজার আছে না নাই? এই বাজারে সরকারের থেকে একটা নয়, দুইটা নয়, 8টা 10টা করে ল্যাট্রিন এসেছিল। আপনার এই চরিত্রবান ভাই 2, 3টা 4টা প্রতিষ্ঠা করে বাদ বাকি ল্যাট্রিন চুরি করে খায় আছে না নাই? খারাপ লাগেনি? ওই জায়গায় জবান ছেড়ে বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? কিন্তু মালিকের নামের জিকির করতে তার ভালো লাগে না, নবীর দুরুদের মধ্যে মুখে তালা লাগে, ঠিক না ম্যাডিক? কারণ বান্দা যদি একবার নবীর প্রতি দুরুদ পড়ে, মালিক আমার 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, 10টা নেকি দান করে দেয়। জোরে বলেন ঠিক না ম্যাডিক? সপ্তাহে ওই তো বেশি কম বক্তা কৃপণ লোক, যেই ব্যক্তি নবীর নাম শোনে অথবা দুরুদ পড়ে না, নবীর দুরুদ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আটকাইছে তো ঠোঁট আটকাইছে, আজরাইল এসে খোলার তা যাবে। জোরে বলেন ঠিক না ব্যাডি? ওই মালিকের একটু জিকির করব, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও জোরে আল্লাহ আল্লাহ। দরকার ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আপনার দিদার পেল নবী গো, গো না হয় তার মাপ, স্বপ্ন যোগে দিও দেখা মোরা, কাবাই দিবেন দেখা উম্মতের কান্ডার নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। হায় কাউসারের মালিক আপনি। ভাইজানকে দিবেন? দিবেনই তো ভাইজান, টাকা দিব, আমি তার টাকা দিব না, ভাইজান রে আগে দিবেন, ঠিক না ব্যাটিক? হ্যাঁ এই কয় না, ঠিক না ব্যাটিক? ভাইজান টাকা দেবো, ভাইজানের দরদ বেশি, আমি তার টাকা দিব না, আমি নেবো, ওই জন্য আমার দরদ কম, আমার ভাইজান রে আগে দিই, ঠিক না ব্যাটিক? মাশাআল্লাহ, মারহাবা, দিয়ে দেন আমার ভাইজানকে দেন। মুসলমান বন্ধুগণ, আমার দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই, টেনশন প্লিজ আমার দিকে, কোনো কথার দিকে না, কোনো ব্যক্তির দিকে না, আমার দিকে। আমার বন্ধুরা, আমার আল্লাহ
রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক কালামুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করে দিলেন ঘোষণা। আমি এখন করব তার বর্ণনা। আল্লাহ বলে দেয় ইন্না নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ একানা ইসমি ইশারা ওয়া এবং মালাইকা ফেরেশতা ও বহুবচন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করে দিলাম ঘোষণা। আমি আল্লাহ রাব্বুল আলামিন করি আমার বন্দর উপরে দরুদ, আমার ফেরেশতারাও করে। ও বান্দা তোমার প্রতি আমি আল্লাহ করে দিলাম ঘোষণা। আমি আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই, আমি আল্লাহর কোনো আল্লাহ নাই, আমি আল্লাহর কোনো আল্লাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো হতে জন্ম নেই নাই। আমি আল্লাহ যখন দুনিয়া না বানিয়েছিলাম তখন ওই আল্লাহ ছিলাম। এই দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে তখন আমি আল্লাহই থেকে যাব। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহ জানিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ করি। ও বান্দা তোমার উপরে নামাজ ফরজ করে দিলাম, বান্দা নামাজ আদায় করবা। আমি আল্লাহর নামাজের প্রয়োজন নাই। ও বান্দা তোমার উপরে হজ ফরজ করে দিলাম। আমি আল্লাহ দুইটা জাতি বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ ইবাদতের জন্য তাদের দুনিয়াতে প্রেরণ করেছি। আমার কথা না, ঘোষণা করলেন পাক রব্বানা। আল্লাহ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এই জন্য বান্দা ইবাদত করবে আমার জন্য, কিন্তু আমি আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই। আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি একটা কথাই তাই। এরপরও আমি আল্লাহ যাকে না বানালে, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া কোনো কিছুই বানাইতাম না। তিনি হলো আমার বন্ধু শাহে মদিনা, রহমাতাল লিল আলামিন হলো তার ঠিকানা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা আমি আল্লাহ করি। এর কারণ হলো আমি আল্লাহ শান্তির মালিক। নবীর উপরে দরুদ পেশ করে শান্তি দান করি। আমার ফেরেশতারা আমি আল্লাহর কাছে শান্তির দোয়া করে। ইয়া হে আল্লাহ জিনা যাহারা আইয়ুহাল্লাহ জিনা ইসমে মৌসুলা, আল্লাহ জিনা যাহারা মানু ইমানদার সল্লু, আমি আল্লাহ যেমন করি তোমরাও করো। বিনিময়ে কি পাইবা? বিনিময়ে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, বান্দা একবার দরুদ পড়বে, বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার আমলনামার থেকে 10টা করে গুনাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো বান্দা যতই গুনাহ করবে, এই গুনার পরে বান্দা যদি অনুশোচনা করে আর মাঝে মাঝে এই বান্দার যদি দুরুদের আমল থাকে, এই দুরুদের বিনিময় আমার আল্লাহ ওই বান্দার আমল নামাটা গুনাহটা খালি করিয়া নেক দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে সাল্লুন আলান নবী, আয়াত শেষ হয়ে যায় নাই। ইয়া হে আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াওটা লাগাই দিলেন এবং সাল্লিমু সালাম দাও যথাযথভাবে আদবের সহিত, মুহাব্বতের সহিত, শ্রদ্ধার সহিত। জোরে বলেন আল্লাহু আকবার। তাসলিমা লাগায় দিলেন। কিয়ামত পর্যন্ত নবীর পর আর কোনো নবী আসবে না, কোরআনের পরে আর আমাদের এই যে নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। এর মানে হলো তাসলিমা দ্বারা আল্লাহ বুঝায় দিলেন বান্দারে কিয়ামত পর্যন্ত তোমাকে যদি আমি আল্লাহ হায়াত দেই আর যারা জীবিত থাকবা প্রত্যেকেই আমি আল্লাহর এই আয়াতের মধ্যে তুমি বাধ্য থাকিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরুদের দরকার আছে না নাই? অন্তর থেকে বলি তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলমান বন্ধুগণ আমার, লম্বা করব না, আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ পাক কালামুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে হতে বললেন? কোন মাসদিকিন, সত্যবাদী। এবার সত্যবাদীর সঙ্গী হলে কি হওয়া যায় জানার দরকার আছে না নাই? পরের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটা আয়াত নিয়ে আলোচনা করব। পরের আয়াত হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ফারুক ভাইজানের কি মা আছে? মা নাই। আজকে একটু মা বাবার ওয়াজ শুনতে চাই। জোরে বলেন আসি না নাই? আসি না নাই? কে কে ভাগবেন হাত তুলেন। এই সবাই যদি ভাগে আমি ওয়াজ করতাম কারে নিয়া? বাবাজি পেছনে জায়গা হচ্ছে না, একটু সামনে দেয়া যাবে নাকি? ধাক্কা দিয়ে লা ইলাহা, ও সামনে লা ইলাহা, এই জোরে লা ইলাহা, ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ আমার, কোনো দিকে নজর নাই। আল্লাহ করে দিলেন ঘোষণা ১৫০০ বছর পূর্বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পার্লামেন্টে চূড়ান্ত ফয়সালা, আল্লাহর ইবাদত ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। কথাকার। এবং যাদের পিতা মাতা আছে তাদের খেদমত করার অর্ডার করছেন কি? জোরে বলেন কি? এই জায়গায় বলেছেন সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, আর এই আয়াতের মধ্যে বলল পিতা মাতার খেদমত করো। দুইটা দিয়ে এই ঘটনাটা সমাধান দিতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাটিং? জোরে বলেন ঠিক না ব্যাটিং? মুসলমান বন্ধুগণ আমার, বাবাজিরা রে, ও ঘাটাইলের মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ যেই দিন কালামে পাকখানা নাজিল করে দিলেন, ওই কালামগুলো মানুষের কাছে যখন প্রচার করে দেওয়া হলো, ওই মানুষদেরকে বোঝাইলো তোমরা কি করো, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করো। জোরে বলেন ঠিক না ব্যাটিং? এই ভয়টা যদি থাকে, কোনো মানুষ কখনো কোনো মানুষের সম্পদ মেরে খেতে পারে না। জোরে বলেন ঠিক না ব্যাটিং? কোনো সন্তান তার মা বাবার কলিজায় কষ্ট দিতে পারে না, যদি দেয় আমার আল্লাহ তার জন্য কেমন শাস্তির ফায়সালা করে রাখছে, এইটা জানার দরকার আছে না নাই? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা। আমার আপনাদের দেশের থেকে কত মানুষ হজ করার জন্য যায়? জোরে বলেন যায় কি যায় না? অন্তরের মধ্যে মালিকের ভয়, এইটার জন্য হজ করার জন্য যায়। মাল দিয়েছে আল্লাহ, মালিকের পথে খরচ করবে, খরচ করে মালিকের শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর বান্দা এইরকম ভাবে শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ কাবাঘর তোয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এরকম ভাবে তালবিয়া যখন পাঠ করতেছে, হঠাৎ দেখতেছে একটা জায়গার মধ্যে একটা অন্ধ মানুষ, এই মানুষটা মালিকের জিকির করে, শুধু আল্লাহ আল্লাহ বলে আর কান্না করতেছে। আল্লাহর বন্ধু
এই জায়গার মধ্যে গেলেন না। না যাওয়ার পরে আল্লাহর বান্দা হজ সমাধা করার পর তিনি যখন চলে আসলেন, দেশে আসার পর পরবর্তীতে তিনি যখন আবার হজে যাবে, এই মনের মধ্যে বাসনাটা লইয়া আল্লাহর বান্দা পরের বছর যখন হজে গেল, ওই পরের বছর হজে যাওয়ার পর আল্লাহর বান্দা ঠিক ওই ব্যক্তিটাকেই একই জায়গায় দেখে মালিকের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির দেখার পর আল্লাহর বান্দা ওই বছর তিনার কাছে গেলেন না। আস্তে আস্তে গিয়া তৃতীয় বছর যখন গেল, আল্লাহর বান্দা তাহার পাশে যখন তালবিয়া পাঠ করতে গিয়া চিন্তা করে লোকটা কেন এমনভাবে কান্দে, আমার একটু খবর নেওয়ার প্রয়োজন আছে। সেই জন্য আল্লাহর বান্দা কাছে গিয়েছে। কাছে যাওয়ার পর যখন তাকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পর আল্লাহর বান্দা বলছেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার পরিচয় বলুন। এই কথাটা বলতে বলতেই আল্লাহর বান্দার চক্ষু দিয়া দর দর করে পানি নেমে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে কেমন শাস্তি হয়, বাবার সাথে বেয়াদবি করলে কেমন শাস্তি হয়, এইটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা রে, আল্লাহর বান্দা শিবলি নোমানি তিনার কিতাবের থেকে বলতেছি রে বন্ধু, এই শিবলি নোমানি যখন জিজ্ঞাসা করছে, করার সঙ্গে সঙ্গে ডেকে বলে বাবাজি, প্রথম বৎসর দেখলাম তুমি এই জায়গায় কান্না করতেছো, দ্বিতীয় বৎসর দেখলাম কান্না করতেছো, আসলাম না। এই বৎসর আসছি, এখনো দেখি কান্না করো। তোমার এই কান্নার পেছনের কি ঘটনা আমাকে বলা যাবে কিনা? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেয়, বলে হুজুর আপনার কাছে আমি কেমন করে বলবো যেই কথাটা আমার মধ্যে দুঃখের বিষয়, আমি মানুষের কাছেও বলতে লজ্জা পাই, আমি তারপরেও আমি একজনের কাছে বলবো। একটা মানুষের পরিচয়ের জন্য এখানে বসে আছি, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা ডাক দে বলে আপনার পরিচয় বলুন। বলে বাবা রে, আমার নাম হলো শিবলি নোমানি, আমি নোমান দেশ থেকে এসেছি হজ করার জন্য। প্রতি বছর দেখি তোমাকে এই জায়গার মধ্যে এমনভাবে তুমি কান্না করো, কেন কান্না করো বলো? ডাকতে বলে হুজুর কি বলবো মনের দুঃখের কথা, আমার মা আমি যখন মাসুম অবস্থায় ছিলাম, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পর আমার বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার এই মা অন্য জায়গায় আর বিয়ে শাদী বসে নাই। কারণ আমাকে নিয়ে যখন আমার মায়ের বাবার বাড়িতে যায়, ওই জায়গায় যাওয়ার পর আমার নানার থেকে শুরু করে ওই বাড়ির সবাই যখন তাকে বোঝানো শুরু করে দিল, কি হয়েছে চিন্তা করো না, অন্যত্র বিয়ে দিয়ে দেব, তোমার সন্তানটাকে আমরা বুকের মধ্যে নিয়ে লালন পালন করব। গর্ভধারিণী মা ওই দিন রাত্রিবেলায় আমার সন্তানটাকে বুকের থেকে একটু নিচে নামায় নাই। আমি বুঝতে পারি নাই ওই দিন আমার মা আমার কপালের মধ্যে চুমু দিয়া আমার মা আমারে বুকের মধ্যে শক্ত করে ধরে রাখিয়া রাত্রিবেলায় যখন সবাই বোঝানো শুরু করে দিল, আমার মা আমি সন্তানকে ছেড়ে দেয় নাই। আমাকে সকালবেলায় ভোরবেলায় আমার নানুর বাড়িতে কাউকে কোনো কিচ্ছু না বলিয়া আমি সন্তানকে লইয়া আমার মা সেই বাড়ির থেকে চলে আসে। আসার পরে আমার মা কি করবে, কি খাওয়াবে, কোথায় যাবে,
একটা পাহাড়ের পাদদেশে যাইয়া একটা ছোট্ট ঘর বানাইয়া আমি সন্তানকে নিয়ে যখন লালন পালন করে, দরদের মা দেখেছি মানুষের বাড়িতে যখন কাজের জন্য যেত, ওই কাজের জন্য যাওয়ার পর দরদের মা যখন খাবার দিত, আমার দরদের মা ওই খাবারগুলা নিজে না খাইয়া আমি সন্তানের জন্য আমার দরদের মা বাড়ির মধ্যে নিয়ে আসতো। হুজুর, সেই দিন আমার মা এই খাবারগুলা দরদের মা আমাকে কোলের মধ্যে বসাইয়া আদর করিয়া করিয়া যখন আমাকে খাবারগুলা খানা খাওয়ায়, আমার মায়ের চক্ষু দিয়া পানি বের হয়ে যায়। মা আমাকে বুঝতে দেয় না, কপালে চুমু দিয়ে একটা কথা বলেছিল, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার বুকের থেকে দূরে সরে দিও না। এই কথা বলে যখন মা আমাকে খাবারগুলা খাওয়ায়, খানাগুলা খাওয়ানোর পরে রাত্রিবেলায় অন্যের বাড়িতে খাবার নিয়ে আসার পর যখন খাবারগুলো আমাকে খানা খাওয়ায়া দেয়, খাবার শেষ হয়ে যায়, অল্প কিছু খাবার থাকে, দরদের মা পেটের মধ্যে ক্ষুধা লইয়া ওই খাবারের পানিগুলা, যেই পাতিলে পানি ছিল, ভাত না থাকার কারণে দরদের মা পানি পান করিয়া রাত্রিবেলায় আমার বুকে জড়াইয়া ধরিয়া ঘুমায়। মায়ের মতো ইয়া মন্দ রোদ বন্ধু ববে নাই, ওই মায়ের কলি যায় কেমন যে আঘাত দেয়, মায়ের কলি যায় কেমন যে আঘাত দেয়। গানে যদি ভিজা থাকে বাম পার্শ্বে, বামে ভিজা থাকলে মানে গো তার বুকে যদি তবু সব কান্দায় ভিজাইয়া, দরদের মা দেয় না রে তবু ফেলিয়া, দরদের মা দেয় না রে তবু ফেলিয়া। ওই দিন আমার মা আমাকে বুকে লইয়া রাত্রিবেলায় ঘুম আসে নাই। দরদের মা সকালবেলায় পেটে ক্ষুধা লইয়া অন্যের বাড়িতে কাজের জন্য যায়। যখন মানুষ ভালো করে কাজ না দেয়, জঙ্গলার মধ্যে কাঠ কাটতে যায়, কাঠ কাটতে গিয়ে দেখি মায়ের হাতে ফোকসা পড়ে যায়। দরদের মা তবু আমার কাছে কোনো দিন, আমার কাছে কোনো সময় আমাকে বেশি করে নাই, বেশি মনে করে নাই। আস্তে আস্তে আমি তখন বড় হলাম। বড় হওয়ার পর এ বন্ধুরে মাঝে কত বড় দরদ, আজকে তুমি একটু প্রমাণ নিয়ে যাও। এই দরদের মা তখন সন্তান বড় হওয়ার কারণে মায়ের সাথে যখন গেছে কাজের জায়গায় যাওয়ার পর এই দরদের মায়ের সাথে কাজে যখন হাত লাগিয়েছে, একটু কাজ করার কারণে দরদের সন্তানের হাতের মধ্যে যখন ফোসকা পড়ে গেছে, ওই দরদের মা ওই হাতটা ধরিয়া মুখের মধ্যে চুমু দিয়া ডেকে বলে, বাবা তোমার ফোসকা পড়ছে, তোমার হাতের বাবা তালুতে কলিজাটা আমার জেসি রেগেছে। এইটাই হাতের ব্যথা ভাল লাগছে কলিজায়, আমি মা হইয়া সইতে নাই পারি যায়। আল্লাহর বান্দা এইভাবে যখন হুজুরের কাছে বলে হুজুর গো, আমি যখন একটু বড় হয়ে গেলাম, এবার আমার মা আমাকে বলল, বাবা তুমি একটু ব্যবস্থা করো, তোমার জন্য আমি কাজ করতে পারি না, তোমাকে বিয়ে করাতে চাই। এবার সন্তান বলে, মা আমার কোনো আপত্তি নাই, যেটা তোমার ইচ্ছা তুমি করো তাই। এই কথা বলার পর আল্লাহর বান্দি যখন নিয়ে গেল মেয়ে দেখার জন্য, একটা মেয়েকে দিয়ে যখন বিয়ে করিয়ে দিল, সংক্ষেপ করে বলি
বিয়ে করার পর বন্ধু আমার সন্তান বিয়ের পূর্বে মা বাবার কাছে থাকে প্রিয়জন, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ওই মা বাবা ছাড়া সন্তান কিছু বোঝে না। তিন কথার পাখি যখন ঘরের মধ্যে আসে কানের মধ্যে সুন্দর করে ইশারা ইঙ্গিতে বিষ ডালতে থাকে, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এক বিষ মানুষের জীবন কেড়ে নেয়, আরেকটা বিষ মানুষের সম্পর্ক কেড়ে নেয়। এবার ওই বিবি মায়ের নামে মাঝে মাঝেই মিথ্যা কথা বলা শুরু করে দিল। দিতে দিতে আল্লাহর বান্দে মায়ের সাথে সন্তানের সাথে মাঝে মাঝেই ঝগড়া দেওয়ার চেষ্টা করে। গর্ভধারিণী মা ঘরের মধ্যে রাত্রিবেলায় বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ ও আমার মালিক, আল্লাহ তবুও তুমি আমার সন্তানকে সুখী করো। আমার যতই কষ্ট হোক মালিক, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। এমন দরদের দোয়া মা সারা পৃথিবীর কেউ দিতে পারে না। জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার এই ব্যক্তি বলে, হুজুর একটা দিন সকালবেলায় যখন আমি কাজে যেতে লাগলাম, বাড়িতে বলে গেলাম আমার জন্য খাবারটা পাঠিয়ে দিও। এই খাবারটা দেওয়ার কথা বলার পরে আমার দরদের মা দেখলাম দূর থেকে আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দেয়া কান্না করে। কারণ আমি জানতাম আমার পেটের খোদা দুনিয়ার সবাই সহ্য করলেও মা করবে না। কারণ যেই দরদের মা নিজে না খাইয়া আমার খানা খাওয়াইয়া রাত্রি না খেয়ে পার করে দিয়েছে, ওই দরদের মা তো জানে সন্তানের পেটের ক্ষুধার যন্ত্রণা কেমন। আমার মা তাকিয়ে থাকে, বলতে সাহস পেল না। এবার যখন কাজের মধ্যে হলাম রওয়ানা, আমার বিবি রান্না করে নাই হুজুর। আমার মা বৃদ্ধ মানুষ, আমি সন্তানের জন্য রান্না করিয়া ঘরের মধ্যে যখন খাবারগুলা গুছাইয়া আমার বিবিকে বলেছিল, বিবি রে এই খাবারগুলো আমার কলিজাটাকে তুমি একটু খানা খাওয়াইয়া। এই কথা বলতে দেরি ওই বিবি চিন্তা করে আজকে একটা না একটা করা যাবে, এই মানুষটাকে নিয়ে আমি খাবো না। আমি কেন এত চেষ্টা করি তাও পৃথক কেন হলো না? এইরকম হয় না নাই? দরদের মা ঘরের মধ্যে বারবার বিনয়ের সহিত যখন বলে, দরদের মা সহ্য করতে পারে না। ছেলের বউ ভাতটা যখন জুড়ে দিয়ে দেয়, ভাতগুলা যখন পড়ে যায় কলিজা সেরা মা সন্তানের কথা মনে করিয়া করিয়া দাপড়ায়া কান্না করে। ঠিক বললে এই আইরে কলিজায় বাড়িতে পারিতেছি না এই যন্ত্রণা সহিতে। কান্না করতে করতে বেলা যখন পার হয়ে যায়, সন্তান লাকড়ি নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়িতে আসার পরে ডেকে বলে, মা তোমাকে বলেছিলাম খানা পাঠানোর জন্য, বিবিকে বলছিলাম খানা রান্না করে দেওয়ার জন্য। মা কান্না করে, অসুস্থ মানুষ শীতের দিন আগুনের তাপ নিতে যে বলে, বাবা আমি কেমন করে বলি, আমি ভাত রান্না করে দিয়েছিলাম, এই রান্না করা ভাতটা তোমার বউ ছুঁড়ে ফেলেছে। ওই ছেলের বউ মায়ের নামে বদনাম করে বলে, না তোমার মা ভাত নিতে দেয় নাই, ফেলে দিয়ে আমাকে দোষী বানাইতেছে। দুজনের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি হুজুর পেছন দিক থেকে যাইয়া যখন মাকে আমি পেছন দিক থেকে ধাক্কা দেই, ওই আগুনের তাপের মধ্যে যখন পড়ে যায়, দরদের মায়ের গায়ে আগুন লেগে যায়। আমার মা পেছনের দিকে তাকাইয়া, আমি সন্তানের দিকে তাকাইয়া বলেছিল, বাবা আজকে আমি উত্তম পুরস্কার পাইলাম, তোমার জন্য জীবন কর রে দিয়েছি সরকার, আজকে আমি পেলাম বাবা পুরস্কার, আজকে আমি পেলাম রে বাবা তার পুরস্কার। আল্লাহর বান্দি দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর সন্তান বলে, হুজুর ওই দিন
আমি মায়ের দাফন কাফন শেষ করার পরে ঘরের মধ্যে আসার পরে চিন্তা করলাম যার কারণে আমার সব হারাইলাম, আমি বিবিকে যখন তালাক দিয়ে দিলাম এরপরেও করে যাই বরদাস মানে না, আমার মালিক ক্ষমা কি করবে কি করবে না। আমি সেই পা দ্বারা হাঁটিয়ে গিয়া বাঁকাঘাত করেছিলাম, আমি আমার সেই ব্যবহৃত কুঠার দিয়া আমি আমার পাটা খণ্ড করে ফেলে দিলাম। হুজুর কলি যারা গুণত তুই আবার নিবে না, এমন শাস্তির আগুন জ্বলে থামে না। আল্লাহর বান্দা এ বাইরে এই কথা বলার পর বলে হুজুর যেই চোখ দিয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম রাগান্বিত হইয়া, সেই চোখ দুইটাও আমি বন্ধ করে ফেলি। এরপরে আর ভালো লাগে না, কোথায় ক্ষমা পাবো জানি না। সবাই বলে কাবার চত্বরে একটা জায়গা আছে, ওই জায়গায় নাকি দোয়া করলে কবুল হয়। চলে আসার জন্য মানুষের সাথে আসতে চাই, কেউ নিয়ে আসে না। আস্তে আস্তে যখন যেই জায়গায় আসলাম, এই জায়গায় আসি আজকে 3টা বছর যাব জিকিরি করে করে মালিকের কাছে ক্ষমা চাই। হুজুর আপনি আমাকে বলুন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না? নাই। কোন সন্তান যদি কোন মায়ের দিকে চোখ রাঙায় কথা বলে, আমার আল্লাহ তার জন্য নারাজ হয়ে যায়। উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের ব্যাখ্যায় যতগুলা তাফসির আছে, তাফসিরে বাইজাবি, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে ফিজুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কাশাফ, এইরকম ভাবে যতগুলা তাফসির দেখবেন প্রত্যেকটার মধ্যে ইহসানের ব্যাখ্যা হচ্ছে তোমার মা তোমার বাবা সেই কথা এবং কাজে অন্তরে একটু কষ্ট সহ্য করতে পারবে না, যেই ব্যবহারে সন্তুষ্টি হবে, যেইটাই তোমার মায়ের জন্য শান্তিদায়ক হবে, ওই ধরনের ভাষা, ওই ধরনের আচরণ, ওই ধরনের ব্যবহার, ওই ধরনের কথা ইঙ্গিত তোমার ব্যবহার করতে হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের যাদের মা যাদের কবরে চলে গেছে, আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা রে, তোমরা যদি তোমাদের মা এবং বাবার খেদমত করে তোমরা আসতে পারো, সন্তুষ্টি অর্জন করে, আমি নবী তোমাদেরকে সুপারিশ করিয়া আমার মালিকের জান্নাতে পৌঁছায়া দেব। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। বাবাজি কার কার মা নাই বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ এই এতিমদের মা বাবার কবরটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার এই বান্দা আমি গুনাহগার, আমার বাবা আজকে 20টা বছর যাবৎ দুনিয়ায় নাই, বাবারে বাবা বলে ডাকতে পারি না। দূর দেশ থেকে যদি কখনো বাবা যাইতো, ওই বাবার দিকে তাকাইয়া তারাই আব্বু ডাক দিলেই সঙ্গে সঙ্গে দরদের বাবা বুকের মধ্যে জড়ায়া নিত। আজকে দুনিয়াতে কি কত মানুষের মুখ পাই না রে আমার দরদের সেই বাবার মুখ। বাবা বলে ডাকতাম আমি বাবারে, দুলাবালি লইয়াও নি ইসে বাবা আমারে। মুসলমান ভাইরা রে, ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এবার কেমনে করবেন? যার মা কবরে, যার বাবা কবরে, তাদের খেদমত কেমনে করবেন? সন্তান যখন মা বাবার কবরের পাশে যাইয়া যেই সন্তান দোয়া করবে মালিকের কাছে হাত উঠাইয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলিয়া এই দোয়া করতে সন্তান এতিমের চোখের পানিগুলো যখন নাকের ডগায় চলে আসে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দার কবরের আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখন বলবেন হুজুর আরো খেদমত তো করা যায়। এবার সন্তান যদি মা বাবার রুহের মাগফিরাতের জন্য, আল্লাহর ঘরের জন্য, এতিম নবী বলে তোমরা আমার নবীকে, আমি নবীকে এতিমকে মোহাব্বত করো, আমি গুনাহগার একজন এতিম, এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার আমার খেদমত করার দরকার আছে না নাই?
সরে বলেন আছে না নাই? হে বাবা রে, এই মাদ্রাসার মধ্যে যারা খ্যাদমত করবে, মাদ্রাসাটাকে যারা মুহাব্বত করবে, মূলত এতিম নবীর ঘর, এতিম নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এতিম নবীর ঘরের জন্য সর্বপ্রথম কে হবে অনন্য আমি জানি না। আল্লাহর বান্দা সর্বপ্রথম গুনাহগারের হাতে কয়টা হাজার টাকা দিয়া আমি গুনাহগার দোয়া করব তার লাগিয়া, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে দয়া করিয়া। যেই ব্যক্তি সর্বপ্রথম আসবে দুয়ার শুরুতেই হাতটা বাড়াইয়া, আমি গুনাহগারের হাতে কে দিবে কয়টা হাজার টাকা এতিম নবীর মাদ্রাসার লাগিয়া? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান সর্বপ্রথম কোন ব্যক্তি আসবেন? জলদি করে চলে আসবে। আল্লাহর বান্দা প্রধান বক্তার আলোচনাও শুনতে লাগবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম যেই ব্যক্তি আসবেন, আল্লাহর বান্দা জলদি করে আমার হাতে দিয়া দোয়া করব, কলিজাটা ভরিয়া হাতটা দুলিয়া দোয়া করব। এই জায়গায় বসিয়া আল্লাহর বান্দা মা বাবা যেন মাফ করে দেয়, যারা শুইছে শুইয়া রইছে কবরবাসী হইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কোন ভাইজান সর্বপ্রথম এতিম একটা সন্তান তুমি মা বাবার জন্য যে কয়টা টাকা হাজার টাকা দিবা, জলদি করে আমার কাছে চলে আসবা। আল্লাহ তাহার জন্য এই দানটা কবুল করিয়া তাকে মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি? কি নাম? দুলাল। 3200 টাকা। কে? দুলাল ভাই। কে? দুলাল ভাই আপনি আসেন। দুলাল ভাই জানে টু করি মুসাহাবা কবুল করবেন আমার আল্লাহ। এই পাশ দাসেন, এই পাশ দাসেন, এই পাশ দাসেন। আমার আমার ভাইজানকে আল্লাহ কবুল করে নিন। 3200 টাকা করছে দান, আল্লাহ কবুল করো সুবহান। কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। আমার দয়ার নবীর সাথে স্বপ্নের মাধ্যমে দিদার করায় দাও। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর বান্দা নাম কি? ওয়ালাইকুম সালাম। এক মিনিট। মহসিন। আমার মহসিন ভাই কয় হাজার? 6200। না রায় তাকবীর। মহসিন ভাই, মহসিন ভাই হাত মুসাফা করি। 6200 টাকা কি মহসিন ভাই একাই দিচ্ছেন? আরেকজন আছে। আমার ভাইজানের জন্য একটা পুরস্কারের বাজেট আছে। জোরে বলেন মারহাবা। দুইজনে জোরে বলেন কেন? সবাই বলেন মারহাবা। জাহান্নাম আর জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? 8টা দরজা আছে না নাই? আমার ভাইজান দিয়েছে 6200 টাকা। আর 1800 টাকা দিলেই তো বাকিতে যদি লেখায়া দেয় 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সবাই একটু জোরে বলেন তো আমিন। আল্লাহ তুমি কবুল করবা কিনা জানি না, তবে তোমার গুনাহগার বান্দা আমরা সবাই মিলে বলছি আমিন। তার জবান দিয়ে তুমি করে দাও ঘোষণা। জোরে বলেন আমিন। ভাইজানকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন দোয়ার কারামতি মিয়া, দোয়া করলেই কবুল হয়। এটা কোনো ওই জায়গার মধ্যে না। জালিসুর রহমান বেশ আল্লাহ কবুল করে নিন। জোরে বলেন আমিন। এটা কে যেন দিল? আমার ভাইজান আরেকজন কই চলে গেছে? চলে গেছে আমার ভাইজান? চলে গেছে নাকি? ওই যে 3200 ভাই আমার কাছে আসা চাই, হাত মুসাফা করবো, তাই যদি কিছু বাড়িয়ে নিতে পারি। আমার কালামাকন্ত কি? আমার কালামাকন্ত ভাই 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। আমার সাইফুল ভাই জান দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। আমার ভাই জান দিয়েছে 3200 টাকা। বাকি মাত্র 1800 টাকা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করেছে। 5-এর সাথে মিল রাখার দরকার নাকি আছে? জোরে বলেন ঠিক না ব্যাডি? আছে না নাই? ভাইজান পারবে না নাই? আল্লাহ যদি দেওয়ার ক্ষমতা দেয়। মামা ওরে মামু পাইকে যেখানে থাকে অনেক মিল, বাকির খাতায় লেখা দিলাম 1800 শামিল। রাশি আসি না নাই? ভাইজানকে আলহামদুলিল্লাহ। মামু আলহামদুলিল্লাহ। মামু দিছে এত শুন তোর মুস্কি হাসি, বাকির খাতায় 1800 লেখাছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই না মামুর পূর্বপুরুষ যারা কবরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করি। শহীদের ছেলে
ইয়া দাও গো দানের খাতিরে শহীদ নামের একজন ভাই জান করছে 1200 টাকা দান কবুল করো আল্লাহ। তো তার বাবাই দিয়েছে, আল্লাহ যেই নিয়তে দান করছে আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ দিলেন এক তামান্না কবুল করিয়া নাও। আল্লাহ অসুস্থ সন্তান সুস্থ করে দাও। না আড়াই তাকবীর। প্রধান অতিথি ফারুক ভাই, ফারুক ভাই 10,000 দিছে, জোরে বলেন মারহাবা। ফারুক ভাই কত দিবার বার আমি জানি, জোরে বলেন ঠিক কিনা। জোর হইল না? জোরছে মারো, একটু জোরে বলেন তা আমিন। আরো জোরে। আমার ফারুক ভাই 10,000 টাকা দিছে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করিয়া নাও। 110 জন্য তুমি কবুল করিয়া নাও এবং সুউচ্চ মাকামে তুমি তাকে কবুল করে নাও। জোর বলেন আমিন। মায়ের আলোচনা শুনিয়া আমার ফারুক ভাই এখানে বসিয়া বসিয়া কান্না করছে, দেখছেন না নাই? মায়ের দরদের পাগল। এই ভাইরা সবাই তো দেয়, যত মায়ের সন্তানগুলো আছে প্রত্যেকটা সন্তান মা বাবার পাগল যারা, তারা মা বাবার জন্য রুহের মাগফিরাতের জন্য বেশি দেয়। জোরে বলেন ঠিক না ব্যাটিং? আমার ফারুক ভাই নগদ দিছে 10,000, আর কয়টা হাজার টাকা যদি বাকির খাতায় দেই আমার আল্লাহ কি তাকে দেওয়ার তৌফিক দিবে না? নাই। জোরে বলেন তো দেখি আমিন। কে কে রাজি আছেন দা খান হাত উঠাইয়া, ফারুক ভাই জান দিবে টাকা বাড়াইয়া। যদি থাকেন আমার সাথে বলেন আমিন। মা জননীর আল্লাহ জান্নাতে করো শামিল। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর 10,000 টাকা যদি ভাইজান বাকির খাতায় দিত, 1 মাস নয় 2 মাস পরে দিত। আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করে একটু সবাই বলেন আমিন। জোর হইল না? আরো জোরে। আর আমি আমিন বললে দোয়া কবুল হয়, দেখবেন। ভাইজানকে আলহামদুলিল্লাহ। ভাইজান কয় 5,000 টাকা, তো অর্ধেক কবুল হয়েছে নাকি? একটু জোরে বলেন তো দেখি আমিন। আরে জোরে আল্লাহ। আমার ফারুক ভাইয়ের কেতাবটা ওমরে ফারুকের সাথে তুমি লকব লাগাইছে। আল্লাহ তুমি আমার ফারুক ভাইরে ওমরে ফারুকের মতো শাসন ব্যবস্থার ভার কবুল করে নাও। জোরে বলেন আমিন। দেখছেন নি ভাই সালাক তো নিব না এখন, টাকা নিব 10,000 টাকা আমি এখন। জোরে জোরে বলেন ঠিক না ব্যাডি? কলিজার বাইরে হাতটা নিব বুকে জড়াইয়া, আমার টোটল ভাইজান জিবাই কামড় দিছে ডরাইয়া। জোরে জোরে বলেন ঠিক না ব্যাডি? আমার ভাইরা রে, যাই হোক ভাইয়ের জন্য দেখুন ভাই আমার ওকালতি করছে। তারপরে মাশাআল্লাহ। নাম কি? আব্দুল হালিম। আব্দুল হালিম। বাড়ি কোনে? ডালুয়া বাড়ি। আব্দুল হালিম 1,000 টাকা, 1,000 টাকা করছে দান। আল্লাহ কবুল করো সুবহান। কোটি টাকার মালিক বানিয়া দাও আল্লাহ। কবরে যারা রয়েছে ওই কবরে মাফ করিয়া তুমি জান্নাত করো দান। জোরে বলেন আমিন। ওই রাশেদ ভাই, ওগো রাশেদ ভাই জান কোথায় সে একটু তাকাইয়া দেখা দেন না আপনার সোনার হাতটা ওঠাইয়া। মনে হয় ভাই আছেন কো আমার পিছে তে, পাশের সাথে একটা দাবি আপনার কাছেতে। 10টা মানুষকে আমার আল্লাহ 10টা টিকিট করেছে দান। 10-এর সাথে যদি আপনি ভাইজান মিলে যান, আমার আল্লাহ দয়া করে কবুল করি কোটি কোটি টাকার মালিক বানাও তাড়াতাড়ি। জোরে জোরে বলেন আমিন। 2-4 মাস পরে কি দেওয়া যায়? 1000 একটা 10টা টিকিট দিয়েছিল আল্লাহ। 10-এর সাথে মিল। আল্লাহর আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহর শুকরিয়ার সাথে হয়ে যান শামিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন মিয়া দুয়ারো কারামতি ভাই আমার ফারুক ভাই যান এইবার ওইটা 5 তারিখ জানুয়ারি ইনশাআল্লাহ।
আল্লাহর বান্দারা, আমার আরেকজন ভাই 10,000 টাকাতে দি সেই আমার হাতে কবুল করো আল্লাহ তুমি দয়া তাহাতে। কে নাম কি? বেলায়েত হোসেন। কে বেলায়েত? আপনার ভাই বেলায়েত কই? আমার বেলায়েত হোসেন ভাই, আপনারে আমি দেখ পার। আচ্ছা, ও মায়ের জন্য 500, বাবার জন্য 500। আল্লাহ মা বাবা যদি থাকে তার কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। নাম কি? ময়জুদ্দিন। আমার ময়নুদ্দিন ভাই জানে 1000 দিগর। ময়নুদ্দিন যদি থাকে তার কেউ কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। রফিকুল ইসলাম সুতারবাড়ি 5,000 টাকা দিবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সান্তারার সুতারবাড়ি রফিকুল ভাই 5,000 টাকা দান করছেন এই জায়গায়। রফিকুল ভাই পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। যদি থাকে রফিকুল ভাই কোন মুসিবতে মাফ করিয়া দাও আল্লাহ দানের খাতিরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহতাব মাহাতির জন্য বাবা ওনার বিয়াই সাহেব তিনার 2 নাতির জন্য করছে অনেক টাকা দান, আল্লাহ কবুল করেছে। বাহাম জোরে বলেন আমি। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মোখলেসুর রহমান বাঙালি সাহেবের আগমন, বাঙালি হুজুরের আগমন, ঘাটাইলের পক্ষ থেকে, সান্তারের পক্ষ থেকে। নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা খুশি না বাজার?